নিয়োগ করা কিংবা গোল লেখা কতটা গুরুত্বপূর্ণ সেটা এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। গত ঈদের আগে আমি একটা পডকাস্ট দেখতেছিলাম অনমা বিডির ফাউন্ডার সামি সলেহীন ভাইয়ের। তো সেখানে তিনি বলতেছিলেন যে এমন একটা সিচুয়েশন আসছিল ওনার লাইফে যখন হচ্ছে উনি অনেক বড় ঋণের মধ্যে বা লসের মধ্যে ছিলেন। তো সেই সময় তিনি মানসিকভাবে একটু ডিপ্রেস ছিলেন। উনি চিন্তা করতেছিলেন যে কি উমরা করে আসি, তাইলে হয়তো বা আমার কাছে ভালো লাগবে। তো একজন মুরব্বী বা আলেমের কাছে যখন উনি পরামর্শের জন্য গিয়েছিলেন যে আমি উমরা করতে যাচ্ছি, আমার এই এই পরিস্থিতি, তখন সেই আলেম তো ওনাকে যে মানা করলেন যে উমরা করার প্রয়োজন নেই, তুমি হচ্ছে যে হজের নিয়ত করো, হজ করতে যাও। তো তখন উনি ওনার আসলে এমন একটা ক্রাইসিস ছিল, এমন পরিস্থিতি ছিল যে আসলে হজের কথা, এত বড় একটা কষ্টের কথা চিন্তা করা খুব টাফ ছিল, এত পরিমাণ উনি লসের মধ্যে ছিলেন। তো উনি বলতেছিলেন যে মানে আসলে এই পরিস্থিতি কিভাবে, তখন ওই মুরব্বী বা আলেম বললেন যে জাস্ট নিয়ত করো, বাকিটা আল্লাহ ব্যবস্থা করে দিবে। তো উনিও সেদিন বসে সেখানে পাক্কা নিয়ত করে ফেললেন বা গোল লিখলেন যে আমি হজ করতে চাই বা এবার আমি হজে যাবো ইনশাআল্লাহ। এবং উনি বলতেছিলেন যে এর কিছুদিন পরে মানে হজে যাওয়ার আগেই দেখা গেল যে উনি নিজের লস রিকভার করে নিজের টাকায় গাড়ি কিনেছেন, এরকম একটা কথা বলেছিল, আমি যদি ভুল না করে থাকি। তো যেটা বলতেছিলাম, এবং সেটা বলার পর হোস্ট যারা ছিল নাফিস সেলিম ভাই বা সাজ্জাদ ভাই, ওনারাও ওনাদের গল্পগুলো শেয়ার করতেছিলেন। এবং আমি এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম এবং বুঝলাম, যেটা আপনাদেরও বলতে চাই, যে নিয়োগ করা বা গোল লেখা কতটা গুরুত্বপূর্ণ। নিয়োগ করা মানে আমরা প্রফেশনাল কাজকর্মে বা বিজনেসের ক্ষেত্রে আমরা বারবার বলি যে ভাই গোল লেখেন, গোল লেখেন, যে আপনি আসলে 3 মাস পরে নিজেকে কোথায় দেখতে চান, নিজের বিজনেসটাকে কতটুক পর্যন্ত নিয়ে যেতে চান। নিজেকে ধরেন আজকে আমার 5-10টা সেল যাচ্ছে, আমরা চিন্তা করি যে একসময় আমার বিজনেস অনেক বড় হবে, কিন্তু ঠিক কত বড় হবে এটা আমরা নির্ধারণ করতে পারি না, ফিক্সড করতে পারি না। তো এই জিনিসটা যদি করতে না পারেন তাইলে দেখা যাবে যে আপনার অনেক বেশি আহ সমস্যা হয়ে যাবে। মানে আপনি বুঝতে পারবেন না আসলে আপনার গ্রোথ হচ্ছে কিনা, আপনার উন্নতি হচ্ছে কিনা, আপনার বিজনেসটা যে আটকে আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমার 2024 সালের একটা ডায়েরি। এবং আমি তখন যদিও পুরোপুরি মেনটেন করতাম না, তবে দেখেন এখানে অল্প একটু দেখা আছে, আমি কিন্তু তখন থেকেই হচ্ছে যে গোল লেখার একটা চেষ্টা করেছিলাম। যদিও আমি জানি এটা আমি তখন মেনটেন করতে পারিনি, বাট আমি লেখার একটা অভ্যাস বা তখন থেকে প্র্যাকটিস করতেছিলাম যে কিভাবে গোল লিখে আমি আরো বড় হতে পারি, বা হচ্ছে যে আমার কিভাবে গোল সেট করে কাজ করতে হয়। তাহলে দেখা যায় যে আমি গোলটা যদি ওন করতে না পারি, আমি যদি অর্জন করতে নাও পারি, তাহলে মধ্যে আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন থাকে যে ইস, কি কাজ করলাম, পুরো মাসটাই তো নষ্ট গেল, আমি সামান্য এই গোলটা অর্জন করতে পারলাম না। তাইলে পরের মাসে কি করতে হবে, আরো বেশি কাজ করতে হবে। ঠিক একই কথাটা, যে গোল সেট করার বিষয়টা, একই কথাটা হাদিসে বলেন বা অন্যান্য জায়গায় নিয়তকে ঠিক কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নিয়ত করার কারণেই ভালো কাজগুলো সওয়াব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই কাজ করার তৌফিক হচ্ছে কি হচ্ছে না সেটা পরের বিষয়, আপনি জাস্ট নিয়ত করলেন সেটার কারণে কিন্তু আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিচ্ছে। যে আমি নিয়ত করলাম যে আমি উমরা করতে যাব, আমি হজ করব, আল্লাহ কিন্তু আমার আমল নামায় একটা উমরা করার বা হজ করার সওয়াব, বা হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি আজকে রাতে তাহাজ্জুদ পড়বো, আমি 1 পৃষ্ঠা কোরআন পড়বো, আল্লাহ কিন্তু সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে 1 পৃষ্ঠা কোরআন পড়ার সওয়াব বা তাহাজ্জুদ পড়ার সওয়াব আমার আমল নামায় লিখিয়ে ফেলছে। নিয়ত এতটা শক্তিশালী, এটা শুধুমাত্র দুনিয়াবি পারপাস না, এটা আপনার আখিরাত কেন্দ্রিক বলেন বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিক থেকে বলেন, নিয়ত সব দিক থেকে আপনাকে অনেক বেশি পুশ করবে, অনেক বেশি হেল্প করবে। তো আপনি যদি লাইফে আসলেই বড় কিছু করতে চান, আপনার ক্যারিয়ারে হোক, আপনার বিজনেসে হোক, আপনার স্টুডেন্ট লাইফে হোক, তাহলে আজ থেকে নিয়ত করার অভ্যাস করুন, গোল লেখার অভ্যাস করুন, এবং সেটা কোন এক জায়গায় লিখে ফেলুন, তাহলে সেটা আরো বেশি কার্যকর হবে ইনশাআল্লাহ।